সব সময় দেখো খারাপ রেজাল্ট, সব সময় বাজে রেজাল্ট। মানে লজ্জা শরম কিছু নেই না তোর? নির্লজ্জের মতো কীভাবে দাঁড়িয়ে আছে দেখো। লজ্জা শরম কিচ্ছু নেই। এ নাকি আবার স্টুডেন্ট, স্টুডেন্টের নামে কলঙ্ক একেবারে। কোনো সম্পর্কে কখন ভাঙন ধরে বলো তো বাবা? মানে এক্সপেকটেশন, ভুল ভাল এক্সপেকটেশন। ও তোর ভালো রেজাল্ট করাটাও আমি এক্সপেক্ট করতে পারবো না? মানে ওটাও আমার অপরাধ? মানে একজন বাবা হয়ে আমি ওটাও অ্যাকসেপ্ট করতে পারবো না তোর কাছ থেকে? আর তুমি এটা কেন বুঝতে চাইছো না যে একটা মানুষের সম্পর্কে কখনোই সবসময় ভালো রেজাল্ট করা সম্ভব নয়? তাই তো আমি বাজে রেজাল্ট করি। একটা ছেলে যখন কখনো বাজে রেজাল্ট করে, কখনো খারাপ রেজাল্টও করে, দুটোই হয়। আর ভালো রেজাল্ট কখনোই শুনি? ওটা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আর আজকে আমি খারাপ রেজাল্ট করেছি বলে তুমি আমাকে কথা শোনাচ্ছ, আর যখন আমি ভালো রেজাল্ট করতাম তখন কি বলতে তুমি? কবে ভালো রেজাল্ট করতিস তুই? বল, কবে ভালো রেজাল্ট করতিস? আমি ওসব কথা বলি না। আমি সেই সব কথা বলি না যেগুলো আমার মনে নেই। তো শামসিল তো তোর বন্ধু, ও কি করে ভালো রেজাল্ট করলো? আবার সেই তুলনা, আবার সেই তুলনা। আর তুমি এটা কেন বুঝতে পারছো না? জীবন মনেই ভালো মন্দ নিয়ে। কখনো ও ভালো রেজাল্ট করবে, আবার কখনো আমি খারাপ রেজাল্ট করবো, আবার কখনো আমি খারাপ রেজাল্ট করবো, আবার ও ভালো রেজাল্ট করবে। এরকম ভাবেই তো দুনিয়াটা চলে। তুমি এমন করে বলছো যেন আমি ক্লাসে লাস্ট হয়েছি। তোর 34 র্যাঙ্ক, তুই লাস্ট। হ্যাঁ, এরকম লাঞ্ছনা দিও না। আর ক্লাসে 35 জন। আরে তার মধ্যে তো একজন কোনো পরীক্ষাই দেয়নি। তো ও পরীক্ষা দেয়নি তো আমি করব? সেটাও কি আমার দোষ নাকি যে ও পরীক্ষা দেয়নি? ঠিক আছে, এই বাবা খারাপ রেজাল্ট হয়েছে বলে আমাকে এরকম শোনাচ্ছ তো? পরের বার আমি ভালো রেজাল্ট করে দেখাবো। প্রত্যেকবার একই কথা, হ্যাঁ, তো প্রত্যেকবার একই। প্রত্যেকবার বলি যখন বুঝতে পারো না কেন? মানে মানে আবার কি? এইবার বললাম, আবার আমাকে পরের বার বলতে হবে যে আমি পরের বার ভালো রেজাল্ট করে দেখাবো। আবার আমাকে পরের বছর একই ডায়লগটা চিপকাতে হবে। না না, একটা জিনিস কতবার বোঝাতে হয়? এক তো ভালো রেজাল্ট করতে পারিস না, তার উপর আবার উল্টো পাল্টা কথা। রেজাল্ট নিজে করতে পারবি না, আবার বড় বড় কথাও বলবি। কবে তুই ভালো রেজাল্ট করিস আমি দেখব। ঠিক আছে, এরকম হাতে ঘা লাগিয়ে কথা বলছো তো? আর তুমি জানো কোনো কথা যদি আমার গায়ে লেগে যায় তাহলে আমি কেমন চ্যালেঞ্জ নিই। একদিন এমন রেজাল্ট করে দেখাবো তুমি নিজে সরি বলবে আজকের বিহেভিয়ারটার জন্য। এইভাবে বলবে, সরি, আগের রেজাল্টটাই ভালো ছিল। আর একটা কোটেশন মনে রাখবে, একটা ভালো স্টুডেন্টের থেকে একটা খারাপ স্টুডেন্ট জীবনে বেশি উন্নতি করে। কে বলেছে এটা আবার? একটা বাজে স্টুডেন্ট। সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকবে, সারা দিন ইনস্টাগ্রাম, সারা দিন ইনস্টাগ্রামে রিল দেখা। প্লিজ, এভাবে এভাবে মিথ্যা অপবাদ দিও না। ইনস্টাগ্রাম দেখিস না সারা দিন তুই? না, মাঝে মাঝে ইউটিউবও দেখি। আর তুমি জানলে কি করে যে আমি ইনস্টাগ্রাম সারাদিন দেখি? যখনই দেখি তুই তো সারাদিন ইনস্টাগ্রাম দেখে যাচ্ছিস। ধরা পড়ে গেল তো? ছি 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 ছি। লজ্জা লাগে না নিজের ছেলে লুকিয়ে লুকিয়ে ইনস্টাগ্রাম দেখতে? আর আমি যদি তোমার ফেসবুক দেখিনি? না না, পড়াশোনা করতে তোর কিসের প্রবলেম বল তো আমাকে একটু। বলবো, বলবো পড়াশোনা করতে আমার কি অসুবিধে, শুনতে পারবে, বলবো। বল না। এই যে বাবা আর ছেলের মধ্যে যে অসুবিধাটা হচ্ছে, এই যে তর্ক বিতর্কটা হচ্ছে, কিসের জন্য, কার জন্য? পড়াশোনার জন্য। এই জন্য আমি পড়াশোনা করি না, আর কোনোদিন করবোও না।